ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে, একটা হালকা গল্প। সেটা হচ্ছে যে আপনার ওই যে এক লোক জীবনযুদ্ধে পরাজিত, সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে, উঁচু নদীর পাড়ে গেছে, ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে এটা ডিসাইড করছে, আত্মহত্যা করেছে। ছেলে বউ সবাই তার উপর বিরক্ত হয়ে, সে কিছু করতে পারে না, আয় করতে পারে না, রোজগার করতে পারে না, খাওয়াতে পারে না। লাভ দিতে যাবে, ওই সময় আজরাইল থেকে টেনে ধরেছে, পিছন দিয়ে কলার টান ধরছে, যে কি করো তুমি? আমি তো মরতে চাই, আত্মহত্যা করতে চাই, কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি। না, তোমার লাভ নাই তো, তুমি তো মরে গিয়ে মরতে পারবা না, তুমি মরবা, পানি খাবা, ঝাঁপ দিবা, পানি খাবা, কিন্তু মরবা না, কারণ তোমার সময় এখনো হয় নাই। আল্লাহ তোমার সেই টাইম এখনো লেখে নাই। আমি তো বেঁচে কি করবো? আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে গিয়ে আবার সেই পরিবারের স্ত্রীর, পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে। তো হচ্ছে তুমি এক কাজ করো, আমি তোমাকে বুদ্ধি দিই, তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা ওই লাগাই দাও, যেটাতে তুমি তোমার যা নাম। আমি ডাক্তারের কিছুই জানি না, আমি ডাক্তারি করবো কি? ওই তুমি শুরু করো না। তুমি তো একটা জিনিস খেয়াল রাখবা, যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী, তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, তাহলে বুঝবো ওই রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন, ও বেঁচে উঠবে। আর যদি দেখো আমি মাথার কাছে আছি, তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না। তো এই আরও কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলে, কেউ রমরমা প্র্যাকটিস। আর এই ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচবে সে বাঁচে, যাকে বলে মরে যাবে সে মরে যায়। সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি টাড়ি গাড়ি সব হয়ে গেল। এই 4-5 বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস সেরে বাসায় ফিরে এসছে, আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে, মাছের মুড়ো ঘন্ট দিয়ে ভাত টাত খেয়ে পাঞ্চি বুঝে শুয়েছে। তারপরে তন্দ্রা আসছে, তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আজরাইল। দেখেই ওর সালাম আলাইকুম দিতে যাবে, আমি সালাম হারি, আমার মাথার কাছে রাইল। ও বন করে ঘুরে পাটা দিয়ে দিয়েছে আজরাইলের দিকে। আবার যখনই মুহূর্তের মধ্যেই আবার দেখা যায় আবার মাথার কাছে, তো বন 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 করে ঘুরতে শুরু করেছে। তখন আজরাইল বলছেন যে তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই, তোমার সময় হয়ে গেছে। এর অবস্থাও তাই, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন।